আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হামিদা ও মুসাল্লি ও মুসাল্লিমা ইসলামের লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিয়ে ও দাম্পত্য 15 নম্বর দার্স জেহার সম্পর্কিত মাসআলা নিয়ে আলোচনা করব। জেহার কি জিনিস? স্বামী যদি স্ত্রীকে তার মায়ের সাথে অথবা কোনো চিরস্থায়ী মাহরাম মহিলার সাথে তুলনা করে, তাহলে যে পর্যন্ত না সে তার জন্য অনুতপ্ত হবে, কাফফারা দিবে, সে পর্যন্ত স্ত্রীর সাথে তার মেলামেশা হারাম। একে জেহার বলা হয়। শরীয়তের পরিভাষায় এটাকে জেহার বলা হয়। স্ত্রীর দেহের কোনো অংশকে স্বামী চিরস্থায়ী মাহরাম কোনো অংশের সহিত তুলনা করলে তা জেহার হবে। যেমন, তুমি আমার সহোদর বোন। জেহারের মাধ্যমে মূলত বিবাহ বিচ্ছেদ হয় না, তবে কাফফারা আদায় না করা পর্যন্ত স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম হয়ে যায়। এ ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামান লাম ইয়াস্তাতি' ফাইতআমু 60 মিসকিনান যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। সূরা মুজাদালার 4 নম্বর আয়াত এটি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিজেদের স্ত্রীদের সাথে জেহার করে এবং পরে নিজেদের উক্তি প্রত্যাহার করে, তবে পরস্পরকে স্পর্শ করার পূর্বে একটি দাস মুক্ত করিতে হবে। এই নির্দেশ তোমাদেরকে দেওয়া হলো, তোমরা যাহা করো আল্লাহ তার খবর রাখেন, কিন্তু যার এই সামর্থ্য থাকবে না তাকে পরস্পরকে স্পর্শ করার পূর্বে একাধারে 2 মাস রোজা রাখতে হবে। যে তাতেও অসমর্থ সে 60 জন মিসকিনকে খাওয়াবে। এরপরে শরীয়তের আরেকটি পরিভাষা হচ্ছে লিআন। লিআন কি জিনিস? আদালতের সামনে স্বামী স্ত্রী পরস্পরের বিরুদ্ধে লিআন করিলে আদালত তৎক্ষণাৎ তাদের বিবাহ ভেঙে দিবে। স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে জেনার অভিযোগ উত্থাপন করে অথবা তার গর্ভজাত সন্তানকে এই বলে অস্বীকার করে যে সে তার ঔরসজাত নয় এবং এর সপক্ষে কোনো চাক্ষুষ সাক্ষী প্রমাণও না থাকে, অপরদিকে স্ত্রী যদি তার উপরোক্ত অভিযোগ প্রত্যাখ্যান করে, তবে এই অবস্থায় স্বামী ও স্ত্রী উভয়কে অথবা কোনো একজনকে নিজ দাবির সমর্থনে আদালতের সামনে নির্দিষ্ট পন্থায় শপথ করতে হয়। একে শরীয়তের পরিভাষায় লিআন বা অভিশাপ মুক্ত শপথ বলা হয়। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাআ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিমুল খামিসাতু আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা 4 শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন ওয়া মিনাল কাযিবিনা ওয়া ইয়াদরাউ আনহাল আযাবা আন তাশহাদা 4 শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন ওয়াল খামিসাতু আন্না গযাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের আর কোনো সাক্ষী নেই, তাহলে তাদের প্রত্যেকের সাক্ষ্য হবে আল্লাহর নামে 4 বার সাক্ষ্য দেবে যে সে নিশ্চয়ই সত্যবাদীদের অন্তর্ভুক্ত, আর 5ম বার সাক্ষ্য দেবে যে সে যদি মিথ্যাবাদী হয়ে থাকে তবে নিশ্চয়ই তার উপর আল্লাহর লাআনত, গজব বা অভিশাপ। আর তারা স্ত্রীর লোক থেকে শাস্তি রহিত করবে যদি সে আল্লাহর নামে 4 বার সাক্ষ্য দেয় যে নিশ্চয়ই তার স্বামী মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত, আর 5ম বার সাক্ষ্য দেবে যে যদি তার স্বামী সত্যবাদী হয় তবে নিশ্চয়ই তার উপর আল্লাহর গজব। লিআন দ্বারা সরাসরি বিবাহ বিচ্ছেদ হয় না, বরং আদালত বিবাহ ভেঙে দিলেই কেবল বিচ্ছেদ হয়। তবে স্বামী স্ত্রীকে তালাক দিলেই উত্তম। এক্ষেত্রে স্বামী স্ত্রী পুনর্বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে
পারবে না। তবে স্বামী নিজের অভিযোগ মিথ্যা বলে স্বীকার করলে মিথ্যা অপবাদের শাস্তি ভোগের পর তাদের মধ্যে পুনর্বার বিবাহ হতে পারে। আরেকটি পরিভাষা হচ্ছে ইদ্দত। তালাক অথবা মৃত্যুজনিত কারণে বিবাহ বন্ধন ছিন্ন হওয়ার পর যে সময়সীমার মধ্যে কোনো নারী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না তাকে ইদ্দত বলে। ইদ্দত পালন করা বাধ্যতামূলক। ইদ্দত বিভিন্নভাবে পালন করা যায়। তার মধ্যে একটি হচ্ছে বৈধ বিশুদ্ধ বিবাহের ক্ষেত্রে সহবাস অথবা নির্জনে মিলনের পর বিবাহ বিচ্ছেদ হইলে, অনিয়মিত ফাসেদ বা বিবাহের ক্ষেত্রে সহবাস বা নির্জনে মিলনের পর বিবাহ বিচ্ছেদ হইলে, বিবাহের পর স্বামীর মৃত্যু হলে, তবে শর্ত থাকে যে নির্জনে মিলন বা সহবাসের পূর্বে বিবাহ বিচ্ছেদে ইদ্দত পালন করতে হবে না। ইদ্দতের সময়সীমা, আমরা যে ইদ্দত পালন করব সেই ইদ্দতের সময়সীমা কতটুকু। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ইদ্দত পালন করবে স্ত্রী, স্বামী নয়। বালেগ নারী যার নিয়মিত হায়েজ হয় তার ইদ্দতকাল 3 হায়েজ এবং হায়েজ অবস্থায় তালাক দেওয়া হলে ইদ্দতকাল হবে পরের 3টি পূর্ণ হায়েজকাল। অল্প বয়স, বার্ধক্য বা রোগ ব্যাধি বা অন্য কোনো কারণে কোনো নারীর হায়েজ যদি হয় তাহলে তার ইদ্দত হবে পূর্ণ 3 মাস। কোনো নারীর স্বামী মৃত্যুবরণ করলে তার ইদ্দত হবে 4 মাস 10 দিন। কোনো নারীকে রেজঈ তালাক দেওয়ার পর তার ইদ্দত চলাকালে স্বামী যদি মারা যায় তাকে স্বামী মৃত্যুর তারিখ হতে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে। গর্ভবতী নারীর ইদ্দতকাল হল গর্ভ প্রসব হওয়া পর্যন্ত এবং বিবাহ বিচ্ছেদ অথবা স্বামীর মৃত্যুর পর অন্তঃসত্ত্বা প্রকাশ পেলে ইদ্দতকাল হবে গর্ভপ্রসব হওয়া পর্যন্ত। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুনাহা ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা। হে মুমিনগণ, যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে অতঃপর তাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়ে দেবে, তবে তোমাদের জন্য তাদের কোনো ইদ্দত নেই যা তোমরা গণনা করবে। সুতরাং তাদেরকে কিছু উপহার সামগ্রী প্রদান করো এবং সুন্দরভাবে তাদেরকে বিদায় করে দাও। ওয়াল মুতাল্লাকাতি ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্তা স্ত্রী 3 হায়েজকাল প্রতীক্ষা করবে। আরও একটি আয়াত হচ্ছে, তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায় তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন অপেক্ষা করবে। আরও একটি আয়াত হচ্ছে, তোমাদের স্ত্রীগণের মধ্যে যাদের হায়েজ হওয়ার আশা নেই তাদের ইদ্দত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্দতকাল হবে 3 মাস এবং যারা এখনও হায়েজগ্রস্ত হয় নাই তাদেরও। আর গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব হওয়া পর্যন্ত। মৃত্যু ব্যাধি, যে ব্যাধিতে রোগীর মৃত্যু প্রবল আশঙ্কা থাকে, যে ব্যাধিতে রোগীর মৃত্যুর প্রবল আশঙ্কা থাকে, রোগী বাড়ির বাহিরে গিয়ে নিজের স্বাভাবিক কাজকর্ম করতে পারে না এবং পরিশেষে তাহার মৃত্যুই হয়, তাকে মৃত্যুর ব্যাধি বলা হয়। ইহা এমন এক ব্যাধি যাতে রোগীর মৃত্যুর প্রবল আশঙ্কা থাকে। রোগী পুরুষ হলে বাড়ির বাহিরে যাওয়া, নিজের প্রয়োজন পূরণ করতে অক্ষম হওয়া এবং স্ত্রীলোক হলে সাংসারিক কাজকর্ম করতে অপারগ হওয়া, এগুলোকে বলা হয় মৃত্যুর ব্যাধি। এই রোগের 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর, রোগাক্রান্ত ব্যক্তি মৃত্যু ঘটার প্রবল আশঙ্কা থাকে। 2, রোগাক্রান্ত ব্যক্তি মনেও মৃত্যুর ভীতি সৃষ্টি হয়। 3, ব্যাধির কারণে রোগী তার স্বাভাবিক কাজকর্ম করতে যদি অক্ষম হয়। অবশ্য কোনো রোগ মৃত্যু ব্যাধি হিসেবে গণ্য হবে কিনা উহার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। রোগ অতি পুরাতন হলে মনে করা হবে যে রোগী উহাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। যক্ষা, বহুমূত্র, শ্বাসকষ্ট, পক্ষাঘাত ইত্যাদি রোগসমূহ দীর্ঘমেয়াদী বিধায়
আপাতত মৃত্যু ভয় সৃষ্টির সহায়ক বলে ধর্তব্য হয় না। সুতরাং এগুলো মৃত্যুবেদী বলে গণ্য হবে না। তবে এই রোগগুলো যদি এমন পর্যায়ে এসে পৌঁছে যে যাতে মৃত্যুর প্রবল আশঙ্কা সৃষ্টি হয় এবং রোগীও পরিশেষে মারা যায়, তবে উহা মৃত্যুবেদী বলে গণ্য হবে। হৃদয়যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া, দুর্ঘটনায় পতিত হওয়া, হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হওয়া এবং যুদ্ধক্ষেত্রে বা প্রাকৃতিক দুর্যোগে মারা গেলে উহা মৃত্যুবেদী বলে গণ্য হবে না। মৃত্যুবেদীগ্রস্ত অবস্থায় তালাক। আমরা এতক্ষণ পর্যন্ত যে মৃত্যুবিধি নিয়ে আলোচনা করেছি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে মৃত্যু ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর তালাক কীভাবে হবে এটা নিয়ে। কোনো ব্যক্তি মৃত্যু বেদিগ্রস্ত অবস্থায় নিজ স্ত্রীকে যে কোনো প্রকার তালাক প্রদান করলে এবং তার ইদ্যৎকালের মধ্যে স্বামী মারা গেলে তার ওয়ারিস হবে। তবে শর্ত থাকে যে স্ত্রীর দাবি অনুযায়ী তালাক প্রদান করা হলে এবং স্বামী তার ইদ্যৎকালের মধ্যে মারা গেলেও সে তার ওয়ারিস হবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী শুরাহকে লিখে পাঠান যে কোনো ব্যক্তি রোগাক্রান্ত অবস্থায় সে স্ত্রীকে 3 তালাক দিলে এবং স্বামী তার ইদ্যৎকালের মধ্যে মারা গেলে তাকে তার ওয়ারিস বানাও, কিন্তু স্বামী ইদ্যতের পর মারা গেলে সে তার ওয়ারিস হবে না। স্ত্রীর দাবি অনুযায়ী সে তালাক দিলে এবং তাহার ইদ্যৎকালের মধ্যে তালাকদাতা স্বামী মারা গেলেও স্ত্রী তার ওয়ারিস হবে, কারণ সে দাবি করিয়া তালাক আদায় করিয়া নিজেই নিজের স্বার্থ ক্ষুণ্ণ করিয়াছে। ফাস্ক বা বিবাহ রদ। ফাস্ক বা বিবাহ রদ তালাক ব্যতীত অন্য কোনো কারণে সরাসরি অথবা আদালতের মাধ্যমে বিবাহ বন্ধন ছিন্ন হলে তাকে ফাস্ক বা বিবাহ রদ বলা হয়। যে কারণে বিবাহ রদ হয় পরে সেই কারণ অপসৃত হলে স্বামী পুনরায় যথারীতি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে। বিভিন্ন কারণে সরাসরি বিবাহ ভেঙে যেতে পারে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে একজন ইসলাম ধর্ম গ্রহণ করলে বা ত্যাগ করলে সরাসরি বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। শত্রু রাষ্ট্র হতে স্বামী স্ত্রী কোনো একজন ইসলাম গ্রহণ করে অথবা ইসলামী রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে ইসলামী রাষ্ট্রে চলে আসলে তাদের বিবাহ সরাসরি ছিন্ন হয়ে যায়। ফাসিদ বিবাহ নির্দিষ্ট সময়কালের জন্য বিবাহ ইলা ও লেহান ইত্যাদির ক্ষেত্রে আদালতের মাধ্যমে বিবাহ রদ হয়ে যাবে। বিয়ে ও দাম্পত্য নিয়ে আমাদের মাসআলা কেন্দ্রিক কোর্সটি এখানে সমাপ্ত হলো। দাম্পত্য জীবনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন ফ্যামিলি, ইমোশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট, কেয়ারিং, শেয়ারিং, প্যারেন্টিং সহ সামাজিক ও মানসিক নানা প্রস্তুতির বিষয় আছে। সেগুলো নিয়ে আরেকটি কোর্স নির্মাণের প্রস্তুতি চলছে। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের এই কোর্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكما وجمع بينكما في خير. بارك الله لكما